শুভ সকাল বন্ধুরা। এইটা কিন্তু খুব সকালবেলা, তখন 5:55 এরকম। তখন আমার কাজের মেয়ে আসেনি, আসবো আসবো করছে, খানিকক্ষণ পরেও চলে আসে। তো তখন সকালবেলা একদম ঘুটঘুট করছে অন্ধকার, কিন্তু যে প্রচুর লোকে বাইরে রানিং করতে যায়, তখন প্রচুর লোক। তো যাই হোক, কেমন লাগছে বলো? বেশ তখনই কিন্তু বেশ সুন্দর, মুম্বাই তো এত পলিউশন, বাট সেই সময় এত সুন্দর একটা মিষ্টি হাওয়ার অক্সিজেন থাকে না, মানে খুব মিষ্টি হাওয়া দেয়। আমার খুব ভালো লাগছিলো, তাই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। কেমন লাগছে আপনারা একটু বলবেন। নতুন সকালবেলা, একটা নতুন দিন, কি ভালো লাগে না? সকালবেলাটা খুব ফ্রেশ, সুন্দর একটা মিষ্টি সকাল। তো যাই হোক, চলুন আপনারা আগে আগে ব্লগ দেখতে থাকুন, আমার আর আমার ছেলেকে নিয়ে আজকের পুরো ব্লগটাই। তো দেখুন কেমন লাগে, একটু মেসেজ করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমি তো রোজই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করি যে একটু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা সবাই আমাকে খুব ভালোবাসেন আমি জানি, বাট একটু সাবস্ক্রাইব করলে তাহলে চ্যানেলটা একটু আগে এগোয়। তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করুন। তাকে ডেকে যাওয়া হচ্ছে ওটার জন্য। গোবাসনের মুখটা কি সুইট লাগে দেখুন। গনু ও তো, ও গনু বাবা উঠে পাও, গনু বাবা উঠে পাও, আমার গনু বাবা উঠে পায়ে। ধপাস ধপাস ধপ 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 ধপ, উঠে পাও, উঠে পাও, উঠে পাও, উঠে পাও। বাবা দেরি হয়ে যাচ্ছে, ও বাবা দেরি হয়ে যাচ্ছে, উঠে পাও। ওই বাবা রে, কি যে উঠে পড়লো, একদম ধপাস ধপ করে উঠে পড়লো। বলো গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? এখন আমি ঘুম থেকে উঠলাম। ই বাবা, ই বাবা, ই বাবা, চলো একটু একটু সুস পড়ো ঘুম থেকে উঠে। এক্সারসাইজ করবে সবাই। আচ্ছা, ওই আমার এরম এরম এক্সারসাইজ করছে, আপনারা ঘুম থেকে উঠে এরম এরম এক্সারসাইজ। ও দেখুন, ওরে বাবা এক্সারসাইজ দেখেছেন? এই দেখুন, ওরে বাবা, ওরে বাবা, এসব এক্সারসাইজ ঘুম থেকে উঠিয়ে করতে হয় নাকি? দেখুন, দেখেছেন? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এসব দিদা শেখানো গুণ, বুঝলেন না? আরে বাপ রে। ও ও, আর কিছু, আর কিছু? আর পাটাও আছে নাকি? পাটা এরম এরম, পাটার ঠ্যাংটা একটা পা তুলে দাঁড়িয়ে থাকতে হবে? আরে বাবা, আচ্ছা এরম করতে হবে। এই বাপরে, আর আর বার লোকে আর ব্যায়াম করতে পারছে না। এবার দেখি, এটা স্মাইলি দেখি, স্মাইলি মুখটা তুলে, মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। এই তো একটা স্মাইলি। চলো উঠে পড়ো। গনু রেডি স্কুল যাওয়ার জন্য। গনু, তুমি কি রেডি? আমি এখন কোথায় একটা যাব। কোথায় একটা স্কুল যাবি? 13 তারিখ। আমি আচ্ছা। এখন আমি এখন কোথায় একটা যাব, সেটাই জানি না। ম্যাম জানে। তাই স্কুলে গিয়ে দেখবো কি, গিয়ে দেখবো কোথায় নিয়ে যায়। চোখ বাচ্চা আবার। চলুন তাহলে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসা যাক। आने के बाद आप लोग के साथ आने के बाद आप लोग के साथ मैंने बात नहीं कर पाया क्योंकि भगवान। তো আসার পর আপনাদের সাথে কথা বলা হয়নি, তার একটাই কারণ, প্রথমত দেখলেন কারেন্ট চলে গেল, দ্বিতীয়ত এত হাঁচি হচ্ছে না কি বলবো, হেঁচে হেঁচে জান বেরিয়ে যাচ্ছে। আপনার সাথে কথা ওই জন্যই হয়নি। এত হাঁচি হচ্ছে, এত হাঁচি হচ্ছে, যেন মনে হচ্ছে না হেঁচে হেঁচে নাকটা আমার এত বড় হয়ে যাবে, এত হাঁচি হচ্ছে। তো যাই হোক, চলুন আমরা দেখতে থাকি। এখন আমি গ্রিন টি বসাচ্ছি, বসানো হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবার গ্রিন টির পাতা দেবো, এক হাতে তো হবে না, আর একটা হাতের প্রয়োজন হবে। এতটা লাগবে। আমি না রোজ জলটা বেশি দিয়ে দিই, আমি যার মনে হয়, অবশ্য 2বার খাই তো, তাই জন্য জলটা ঠিকই আছে। আজকেও কম কম লাগছে,
আরে ঠিক আছে, এটা হয়ে যাবে। চলো গ্রিন टी तुम हो जाओ जल्दी जल्दी। এত হাঁচি হচ্ছিল, এত হাঁচি হচ্ছে, নাকটা জামরুলের মতো আমার ফুলে না যায়। তো আমি একটু গরম গরম গ্রিন টি খেয়ে আমার হাঁচিটাকে একটু কমাই। চলো আপনাদের সাথে চা খেতে খেতে আবার গল্প করবো। যাই হোক, আপনাদের সাথে তো চা খেতে খেতে আর কথা বলা হলো না, কারণ চা আমি খাওয়া হয়ে গেছিলো। তারপর মনে হলো যে এই বাবা, আমি তো বললাম আমাদের সাথে চা খেতে খেতে গল্প করব। তো এই চা খাওয়ার সময় গল্প না হোক, রাস্তায় যেতে যেতে তো গল্প হতেই পারে বলুন। তো আসলে আজকে না আকাশটা এত বিচ্ছিরি, ওয়েদারটা পুরো মেঘলা করে, সায়ন্তন তো বলছে সেই সায়ন্তন যেখানে গেছে সেখানে তো রীতিমতন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের তো বলেইছিলাম এখানে প্রচুর বাস দাঁড়িয়ে থাকে, তো এখানে খুব একটা অ্যালাউ করে না গাড়ি ফাড়িকে। তো এই হেঁটে হেঁটে আমি রাস্তা দিয়ে এখন যাচ্ছি। দেখুন আকাশটার কি অবস্থা, পুরো মেঘলা পেঁজা পেঁজা, একটু সকাল থেকে রোদ্দুর ওঠেনি। আর এই সময় এরম মেঘলার দিনে শীত শীত ওয়েদার, কি ভালো লাগে না ঘুমোতে। আমি না সত্যি কথা একটু ঘুমিয়ে পড়েছিলাম জানেন তো, তাই জন্য আপনাদের সাথে আর গল্প করা হয়নি। কি অবস্থা আকাশটার। আজকে মাঠে কেউ খেলছে না। সূর্য মামা একটু করে বেরোচ্ছে আবার ঢুকে পড়ছে, একটু করে বেরোচ্ছে ঢুকে পড়ছে। আর এই কাকটা না এত অসভ্য, আমি যতবার ভিডিও করলাম, আমার ভিডিও যেই বন্ধ করলাম ও চিল্লানো বন্ধ করে দিল, খুব অসভ্য। বোতলটা খুব পছন্দ হয়েছে, আমাকে দিবি কি? তোমাকে তুলছি। কিরকম অসভ্য দেখ। সোহান দা মুখার্জি, আহা হা। আরে দাটা কেন যোগ করে বলো তো? আরে সনি দা হেজ বলে একটা কার্টুন আছে বুঝেছো, সে ভয়ঙ্কর জোনে যে দৌড়োয়, সনি দা হেজ, সেইখান থেকে ওর মাথায় ঢুকেছে এটা। ও স্কুলে কি হয়েছে জানো, ও দানব হয়েছে। আর কিছু বানাতে পারেনি? আমি ওকে বললাম, আমি হ্যাঁ আর কিছু হতে পারলি না, লাস্টে দাঁড় জিরাফ যা পাচ্ছে বানিয়ে দিচ্ছে। বলে এত সুন্দর আমি একটা ছেলে, আমাকে যা পাচ্ছ বানিয়ে দিচ্ছ। দেখো আমার আওয়াজটা, মা একটু নেবে এটাকে? হ্যাঁ নেবে। আরে বাবা রে, যাবে ছোট বাচ্চা ভয় পেয়ে যাবে, চিৎকার করিস না বাবা। আরে বাপ। এটা হচ্ছে শর্মিষ্ঠা বৌদি, আমি যেখানে থাকি সেখানে উনিও থাকেন। তো আমার থেকে বয়সে একটু বড় হলেও কিন্তু উনি মানুষটা প্রচণ্ডই ভালো, খুব এক ডাউন টু আর্থ নেচার, দেখে বুঝতেই পারছেন, খুব সাদামাটা একটা মানুষ, কিন্তু মানুষটার মনটা খুব ভালো। ওনার দুটো মেয়ে, লাউ হ্যাঁ চচ্চড়ি টাইপের, ফুলকপির পাতা দিয়ে, আলু দিয়ে, একটু মূলো পাতাও আছে, মূলো পাতা দিয়ে সব দিয়ে একটা চচ্চড়ি, আলু আছে অল্প, তার মধ্যে প্রথমে দিচ্ছি একটু ফোড়ন, একটু 5 ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা দেবো, দুটো শুকনো লঙ্কা দিলাম, এবার এই চচ্চড়িটা পুরো দিয়ে দেবো। এবার এই চচ্চড়িটা দিয়ে দেবো। ফুলকপি এখন মানে একদম দেশি ফুলকপিগুলো পাওয়া যায়, তো তার পাতাগুলো খুব কচি কচি থাকে। তো সেই ফুলকপির পাতা বা ডান্ডিগুলোকে একটু কুচি কুচি করে, একটু মূলো পাতা, মূলোর সাথে পাতাগুলো থাকে, একটু ফুলকপি আর একটু একটু মূলো কুচি কুচি করে, আর একটু আলু দিয়ে এই সবজি।
একটু ভাজা ভাজা হবে, এর মধ্যে একটু নুন আর একটু হলুদ আর একটু চিনি। চিনি দেবো, এটা এই চচ্চড়িটা না একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি, বেশি বলতে মানে খুব বেশি না, মানে এই 2 চামচের মতো দিলাম চিনিটা। আমার মুগ বলটা ছিল সেটাকে কোথাও যাবো না। এটা খুব মানে ওই যে লোকে শাক সব ফুলকপির পাতা ফেলে দেয়, বাট সেই সব দিয়েই একটা ছোট্ট সবজিটা আমার দিদা করতো, সেখান থেকে আমার মা শিখেছে, সেখান থেকে আমি। এটা লাস্টে আমি বড়ি ভাজাও একটু দিয়েছিলাম, সেটা তুলতে ভুলে গেছি। একটু নুন দেবো, একটু নুন আর একটু হলুদ, একটু হলুদ আর একটু লঙ্কা দিব, আর কিছু দেওয়া এটাকে একসাথে মিক্স করে দিই। হালকা একটু ফুলকপিও আছে এর মধ্যে, অল্প একটুখানি আমি ফুলকপিও দিচ্ছি। এর মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো, ব্যাস আর কিছু দেওয়া নেই। এখন একটু আঁচটা সিম করে দেবো, একটু কমিয়ে। এটা এখন একটু ভাজা ভাজা সিদ্ধ সিদ্ধ হবে। একটু গরম জল আমি করে রেখেছিলাম, একটুখানি, অল্প, বেশি না। খুন্তিটা ধুয়ে একটু অল্প গরম জল আমি দিয়ে দিলাম। এটায় আর কোনো মশলা দেওয়ার নেই, জাস্ট সেদ্ধ হবে, আর সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন শেষের দিকে একটু বড়ি ভাজা ওপর দিকে একটু ভেঙে ছড়িয়ে দিতে হবে, আর কিছু করার নেই। রেডি তরকারি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। মূলো পাতা ফেলে না দিয়ে, ফুলকপি পাতা ফেলে না দিয়ে এরকম একটা চটজলদি সবজির তরকারি বাড়িতে বানিয়ে নিন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। দুধটা গরম হয়ে গেছে, আমি বলছিলাম না আমাদেরকে 1 বস্তায় সেই তেলে ভাজা পাঁপড়, এই সেই পাঁপড় সায়ন্তনকে আমি নিতে বলেছিলাম অল্প একটু, আর সায়ন্তন একটা 5 কেজির প্যাকেটের মধ্যে কেজির কাছাকাছি। ভাবুন এই 1 কেজি পাঁপড় আমি নিয়ে কি করবো ভগবানের বাবাই জানে। এই এত পাঁপড়, এই এত পাঁপড়। ও ছেলে একটু খাবে বলেছে বলে, গনা বাবা এটা পড়ে যাবে প্যাকেটটা, ভেজে দিচ্ছি তো, দাঁড়াও না। এগুলো ছোটোবেলায় আমাদের সময় কিরকম লাল নীল হলুদ সবুজ এখনও পাওয়া যায়, খুঁজতে হবে, এখনও পাওয়া যায়, আমি দেখেছি অনেক জায়গাতে। বাবা ছিটে ছিটে হাতে লাগছে, ফুট করে। পুট পুট ফাটছে বাবারে, কি জোর ফাটছে।
যে বাপ রে, আপনারাও শুনতে পাচ্ছেন বোধহয় কি জোর ফাটছে, দেখছেন? আরে বাপ রে, কি জোর ফাটছে। এটা আমি এয়ার ফ্রায়ারে করবো ভেবেছিলাম, এয়ার ফ্রায়ারে দেখলাম বেশ ভালো হলো না জিনিসটা, বেশ সুন্দর মুচমুচে ব্যাপারটা হলো না, একটা কেমন একটা অদ্ভুত অদ্ভুত খেতে হলো। একটা হয় আমাদের কলকাতা সাইডে পাওয়া যায় বালিতে ভাজা, ওটা তেল ছাড়া ভাজা হয়, তো ওটা কিন্তু ভালো শরীরের পক্ষে। আমি অনেকবার কিনেছি, ভালো, খারাপ না ওটা। তো যাই হোক, আমার আর আমার ছেলের দুষ্টু মিষ্টি ব্লগ আপনাদের কেমন লাগছে একটু মেসেজ বা লাইক সাবস্ক্রাইব একটু করবেন। আর যারা আমার ব্লগ দেখছেন এখনও পর্যন্ত, যারা লাইক বা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু লাইকস বা সাবস্ক্রাইব করুন। তাহলে আপনাদের একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু হয় না, বাট আমাদের অনেক কিছু এসে যায়। একটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর একবার সাবস্ক্রাইব করবেন, বারবার করবেন না, একবার সাবস্ক্রাইব যাদের করা হয়ে গেছে তারা আর করবেন না। আর বেল আইকনটা দাবিয়ে দেবেন আর অল করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে। আর প্লিজ একটু লাইক বা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা আগে এগোতে হেল্প করুন। আপনাদের ভালোবাসা সাপোর্টের খুব প্রয়োজন। যাই হোক, বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। এই এই যে এরকম দেখতে হয়েছে, অনেক রকমের আছে, বিভিন্ন রকমের। বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এবার গনু বাবাকে দিয়ে আসি। এত তেল লাগে না, আমি টিস্যুতেও দিয়েও টিস্যুতে এটা তেল টানলে অন্তত একটু তেলটা কম আসবে। বাবা, কি তেল উঠেছে, তো তেল খাওয়া ঠিক না। যাই হোক, খানিকটা তো তেল উঠে যাবে, তারপর ছেলেটাকে কি দেবো। চলুন, আপনাদের সাথে পরে কথা বলছি আবার। এই যখনই কফি খেতে বসি তখনই একজনকারকে খুব মনে পড়ে, সায়ন্তন মুখার্জি। বাট এই সময়তে তাকে একটু বেশি বেশি মিস করি। তখন এই সময়টা অ্যাকচুয়ালি আমাদের কোয়ালিটি টাইম, কারণ বলতে পারেন খানিকটা, কারণ ছেলেকে অঙ্ক করতে দিয়ে বা পড়াশোনা করতে দিয়ে দুজনে একটু কফি খেতে খেতে গল্প করা বেশ ভালোই লাগে। এই সময়টা একটু বেশি বেশি মিস করি ওকে। এই যে সবুজ চেয়ারটা, এই বাড়িতে সোফার পাশে বড়ই বেমানান, কিন্তু এটা কিনেছিলাম অ্যাকচুয়ালি আমার ঠাকুমা শাশুড়ির জন্য। উনি না এই সোফাতে বসতে পারেন না। কিনতে গেছিলাম দুটো বিন ব্যাগ টাইপের, মানে এখনকার ধরনের, যে নতুন ধরনের যেরকম গোল গোল টাইপের সোফা টাইপের একটা কিনতে গেছিলাম, কিন্তু ওগুলো কিনলেও তো উনি বসতে পারবেন না। তো সেই জন্য এই সবুজ চেয়ারটা তখন কেনা হয়েছিল, কারণ উনি একটু ওনার কোমরের সমস্যা, প্রচুর সমস্যাই আছেন, বাট উনি এটা বসতে না পারার অসুবিধার কারণে এই সবুজ চেয়ারটা তখন কেনা। বাট ভালোই লাগে, একটু বেমানান লাগে না, কারণ আমি ম্যাচিং করেই সবুজ চেয়ারের কালারটা পেয়েওছিলাম পর্দার সাথে। যাকে যেমন আছে, কোয়ার্টার, নিজের তো বাড়ি নয়, এটা কোয়ার্টার, তো নিজের বাড়ি হবে যখন সুন্দর করে সাজিয়ে নয় বানাবো। যাকে এই আমার ছেলের দুষ্টুমি চলছে, হাতের মধ্যে পাঁপড়গুলোকে লাগিয়ে এই পাঁপড়গুলো কেনা হয়েছে অনেক দিন, এত তেল টানে না এই পাঁপড়গুলো, ওই জন্য অনেক দিন ধরে ওকে ঘোরাচ্ছি আমি। এখন আমি যেটা রান্না করছি সেটা বাঙালির একটা ইমোশন, বাঙালির একটা ভালোবাসা, বাঙালির কি বলবো, ভালোবাসাই বলতে পারে। সেটা হচ্ছে পোস্ত। আমরা বাংলায় বলি খাসখাস দিয়ে একটা সবজি, বাট খাসখাসটা বলে নর্থের দিকে বা সাউথের দিকে খাসখাস নামে পরিচিত। সাউথে কি বলে আমি বলতে পারবো না, ওখানে আমি যেমন ছিলাম আমি খাসখাসই বলতাম, তো ওরা বুঝতে পারতো। বাট যাই হোক, এটা হচ্ছে বাঙালির একটা ভালোবাসা, পোস্ত। তো সেটাই রান্না করছি। এখন আমি শুধু 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি করছি ফুলকপি আলু পোস্ত। তো সেই জন্য ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে।
এটা ভালো করে ভাজা হোক। আমার থেকে এখানে অনেকে যারা দর্শক আছে আমার থেকে অনেক ভালো হয়তো পোস্ত রান্না করতে পারেন, ভালো পারেন। আমি অতটা হয়তো পারি কিনা জানি না। আমি যতটুকুনি জানি আপনাদের সাথে শেয়ার করছি। পোস্ত হচ্ছে বাঙালিদের কাছে এমন একটা খাবার, সেই খাবারটা যেকোনো জায়গায় বাঙালিরা পেলেই খুশি। পোস্ত হচ্ছে মানে এনি অকেশন যা কিছুই হোক, বাঙালিদের পাতেই পোস্ত রান্নাটা হবেই। পোস্ত হচ্ছে এমন একটা বাঙালিদের ভালোবাসা। এই পোস্তটাকে এখন ভালো করে এই ফুলকপি আর আলুটাকে, এটা কিন্তু বিভিন্ন সবজি দিয়ে হয়। এটা যেমন ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে, গোবি আর আলু। আর এটা কিন্তু অনেক ধরনের ঝিঙে দিয়ে হয়, অনেক কিছু দিয়েই হয়। আমি অন্তত ঝিঙে, চিচিঙ্গে, তারপর আলু, শুধু আলু আর আলু, পেঁয়াজ এই ধরনের বিভিন্ন রকমের সবজি দিয়ে এই খসখস কি সবজি হয়। তো এই খসখসের সবজি বাঙালিদের কাছে আপনাদের বললাম একটা ভালোবাসা। একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবা আমাদেরকে ২ বোনকে নিয়ে একবার হরিদ্বার বেড়াতে গেছিল অনেক ছোটোবেলায়। আমি তখন অনেক ছোট, ক্লাস 5 এ পড়ি। তো আমার দিদি একটু বড় আমার থেকে, ৬ বছরের বড়। তো আমরা গেছিলাম। আমি 5 এ নয় 4 এ পড়ি, এক্স্যাক্টলি আমার মনে নেই। তো আমার বাবা হরিদ্বারে গিয়েও পোস্ত খুঁজেছিল জানেন? পোস্ত খুঁজে বলছে, বাবা বড়ি পোস্ত ওখানে অনেক কষ্টে বাবা অনেকক্ষণ অনেক রাস্তা ঘুরে হেঁটেছে, হেঁটে পোস্ত খুঁজেছে। তো পোস্ত খুঁজে লাস্টে পোস্ত না পেয়ে বড়ি পোস্ত, আর সে বড়ি যা শক্ত ওরে বাবারে! সে মাথায় মারলে মাথা ফুটো হয়ে যাবে, এত শক্ত সে এই হচ্ছে পোস্তের গল্প। আমার বাবার পোস্তের প্রতি ভালোবাসা, বাঙালির পোস্তের প্রতি ভালো করে আরেকটু আপনারা চাইলে ভাজতে পারেন, আরেকটু লাল লাল করে। আমি একটু কম লাল লাল ভাজলাম, আরেকটু লাল লাল করে ভাজা উচিত। যাই হোক, এরপর পোস্তটা পুরোটা, যেটা বাটা পোস্তটা রেখেছেন সেটা সম্পূর্ণ আমি বেটে রেখেছিলাম। আপনারা যদি সদ্য বেটেও দিতে পারেন। এই মোটামুটি একটু বেশি করে পোস্ত দিলে খেতে বেশি ভালো হয়। আপনাদের ইচ্ছা এখন কতটা পোস্ত দেবেন, পোস্তের দামটাও তো খুব কম। তো যেই জন্য আমি আর পোস্তর প্রতি কথা বেশি বাড়ালাম না। তো পোস্তটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন, যতটা দেওয়ার ইচ্ছা। তো এই পোস্ত দিয়ে এখন শুধু হালকা হাতে, এই যে আর একটুখানি পোস্ত লাগবে আমারও মনে হলো। তো তো যাই হোক, পোস্তটাকে দিয়ে ভালো করে একটু ভাজতে হবে। মানে জলটাকে একটু ড্রাই করতে হবে, শুকনো শুকনো করতে হবে। যত এটাকে আপনি শুকনো শুকনো করবেন তত খেতে এটা ভালো হয়। এখন একটু আমি কম আঁচে এটাকে রেখে দেবো বেশ খানিকক্ষণ, যাতে জলটা বেশ ভালো করে ড্রাই হয়ে যায় আর ফুলকপি আর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। ওই ওই পোস্তর সঙ্গেই না খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। একটুখানি জল দিলাম, কারণ বলুন তো, ওটা না, এটা গরম জলও আপনারা দিতে পারেন, বাট আমি ঠান্ডা জলই দিই। আমার মাকে আমি ঠান্ডা জলই দিতে দেখেছি। তো কারণ ওই পোস্তটা না তলায় কামড়ে যাবে। এই যে জল আমি দিলাম, এইটা আর যা যা জল ছিল দুটো মিলিয়ে একটুখানি ওই আলুটার ফুলকপিটা বয়েল হবে। তারপর একদম কষা কষা, একদম জলটা মরে গিয়ে একদম ড্রাই শুকনো শুকনো হয়ে যাবে। হালকা ফুলকপি আর আলুটাকে বয়েল হতে দিলাম, আর ঝোলটা একটু কমে যাবে, একটু ড্রাই ড্রাই শুকনো শুকনো হবে। রান্নাটা কেমন লাগলো একটু লাইক করবেন বা মেসেজ করবেন, তাহলে বুঝতে পারবো। একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন ওপর থেকে। হয়ে গেছে পুরো পোস্তটা। আমি একটু অল্প করে সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু শুকনো শুকনো করবো করে নামিয়ে নেব। আর একটু শুকনো শুকনো হোক, নামিয়ে নেব। বাঙালির মনের একটা জিনিস বলতে পারেন এই পোস্ত রান্নাটা। তো যদি কারো ভালো লেগে থাকে রেসিপিটা, আপনারা অনেকেই আমার থেকে ভালো পোস্ত রান্না করেন আমি জানি, তাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। পর্যন্ত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন।